কোরবানির এই শরিয়া, কোরবানির এই বিধান হযরত আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামের জমানা থেকে কোরবানির এই বিধান চলে আসছে। আমাদের সামনে আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে কোরবানির নতিজা, কোরবানির উপমা, আল্লাহর রাস্তায় কোরবানি কিভাবে কোরবানি করতে হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির মাধ্যমে তিনি সেই উপমা পেশ করছেন। কিন্তু এই কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নয়, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু। হযরত আদম আলাইহিস সালাম আপনার আমার পিতা, আদি পিতা, দুনিয়ার প্রথম পুরুষ, দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন মানুষ হিসাবে, সে হলো হযরত আদম আলাইহিস সালাম এবং প্রথম মানবী হযরত হাওয়া আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম দুইজন যখন দুনিয়াতে আসছেন, আল্লাহ পাকের শরিয়া ছিল, আল্লাহ তাআলার বিধান ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় প্রথম এই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের ঔরসে সন্তান দান করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম ব্যতীত সকল যত সন্তান আল্লাহ তাআলা দান করেছেন প্রত্যেক সন্তানই একসাথে দুইজন করে জোড়া জোড়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। যত সন্তান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সরাসরি ঔরসে দান করেছেন, আদম আলাইহিস সালামের প্রত্যেক সন্তান একজন ছেলে এবং একজন মেয়ে একসাথে দুনিয়াতে আসছে। আল্লাহ তাআলা তখন বিধান করে দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালামের শরিয়া করে দিয়েছেন, যেহেতু দুনিয়াতে আর মানুষ নাই, এই সকল মানুষ প্রথম মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করেছেন, প্রথম যে আসবে পরের জনের ভিতরে যে মেয়ে থাকবে, দ্বিতীয় ধাপে যে মেয়ে আসবে ওই ধাপের মেয়েকে প্রথম ধাপের ছেলে বিবাহ। এইভাবে আল্লাহ তাআলা বিধান করে দিলেন। আমাদের ঘটনা জানা, ঘটনা বলা উদ্দেশ্য না, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে সেই জমানা থেকে যে কোরবানি শুরু হয়েছে এটা বলা উদ্দেশ্য। সম্মানিত আমাদের হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল এবং হাবিল, কাবিলের সাথে যার বিবাহ হওয়ার কথা, কাবিলের সাথে সন্তান দুনিয়াতে আসছেন আকলিমা, তার নাম ছিল, মেয়ের নাম আকলিমা। কাবিল চাইলেন তার সাথে যে বোন দুনিয়াতে আসছে সেই বোনকে সে বিবাহ করে। কেন? সে অনেক সুশ্রী ছিল, অনেক রূপবতী ছিল, কিন্তু হাবিলের সাথে তিনি দুনিয়াতে আসছেন তিনি অতটা সুন্দর না। যতটা সুন্দর তার সাথে যে বোন দুনিয়াতে আসছেন, যার কারণে তিনি আল্লাহ তাআলার এই শরিয়া, এই বিধানকে তিনি উপেক্ষা করলেন, লঙ্ঘন করলেন। হযরত আদম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, আমার সন্তান, আল্লাহ তাআলার বিধান এটা। তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সন্তান বুঝতে রাজি না। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, সন্তান যখন দিন মানতে চায় না, তখন আপনার আমার আদি পিতা, দুনিয়াতে এমন কোনো পুরুষ, এমন কোনো মহিলা, এমন কোনো মানুষ নাই যিনি বলবে আমি আদম আলাইহিস সালামের সন্তান। আপনার আমার প্রথম পিতা কে? আদম আলাইহিস সালাম। একদিক থেকে আমরা নবীর সন্তান, এই দিক থেকে আমরা বলেন না নবীর সন্তান। এমন কোনো মানুষ দুনিয়াতে নাই যিনি বলবে আমি আদম আলাইহিস সালামের ঔরস থেকে আসি, এই বংশের লোক না আমি। এটা বলার তার কি নাই?
সুযোগ নেই। এই দিক থেকে আমরা এক নবীর সন্তান, সে নবী হল হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম তার সন্তানকে বুঝাইলেন আমাদের উচিত আমাদের সন্তান যখন বিপদে চলে যায়, যখন বেনামাজি হয়ে যায়, যখন রোজা ছেড়ে দেয়, যখন হজের বিধান ছেড়ে দেয়, যখন কোরবানির বিধান ছেড়ে দেয়, যখন আল্লাহ তাআলার বিধানকে উপেক্ষা করে, যখন দ্বীনকে আহ্বান করে দূরে ফেলে দেয়, যখন আল্লাহ তাআলার হুকুম মানতে চায় না, তখন উত্তম হলো, উচিত হলো পিতার সেই আদম আলাইহিস সালামের সেই বিধান, সেই পরামর্শ আপনার আমার প্রয়োগ করা। হযরত আদম আলাইহিস সালাম সন্তানদেরকে নিয়ে বসছেন, পরামর্শ দিয়েছেন, তাদেরকে উপদেশ দিয়েছেন, বলছেন আল্লাহ তাআলার বিধান এটা, তুমি এটা করো না, এটা করা ঠিক না, এটা অন্যায়, এটা আল্লাহ তাআলা খুশি হবেন না। কিন্তু আদম আলাইহিস সালামের সন্তান তিনি রাজি হলেন না, বাবার উপদেশ তিনি মানলেন না। বাবা বলছেন এই পর্যন্তই শেষ। আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, যেহেতু তুমি মানতে চাও না, তাহলে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। তোমরা দুইজন আল্লাহর রাস্তায় কোরবানি করবে। তোমাদের কোরবানি যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, যার কোরবানি কবুল হবে আল্লাহ তাআলার বিধান তো আছে, ওই অনুযায়ী তোমাদের ফয়সালা হবে। হযরত আদম আলাইহিস সালাম কোরবানি করার জন্য বলছেন, কোরবানিটা হবে কেমন? সামর্থ্য অনুযায়ী। বলেন না, কোরবানিটা হবে সামর্থ্য অনুযায়ী, যতটুকু তার সামর্থ্য আছে ওই অনুযায়ী কোরবানি। সামর্থ্য আছে কোটি টাকা, সামর্থ্য আছে হাজার শত কোটি টাকা, সে যদি চিন্তা করে একটা বকরি দিয়ে কোরবানি দিয়ে দিই, এটা জাস্ট আল্লাহ তাআলাকে একটা কি বলে পাঠিয়ে দিল, আল্লাহ তাআলার বিধান হিসেবে কোরবানি করতে বলছে, এই জন্য দিয়ে দিলাম। আল্লাহ কি বলে, আল্লাহ তাআলা অনেক প্রয়োজন ছিল, যাও যাও নিয়ে যাও, এই টাকাটাই মসজিদে দান করো। আসলে একজন আমাদের ইতিহাসে অবগত হবে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি মসজিদের যে ক্যাশিয়ার থাকে ওনার কাছে কিছু সিরা টাকার বান্ডিল থাকে, ওটা দেখা যায় এগুলো ব্যাংকে নিলেও চলে, এইভাবে থাকে। পরবর্তীতে হয়তো এটা বড় ব্যাংকে নিলে সেটা কিছু পার্সেন্টেজ দিয়ে তারপরে দিয়ে দিতে হয়, কি বলে ঠিক না? আর আমাদের মানসিকতা এটা থাকে, যেহেতু সিরাই গেছে এটা আর কোনো জায়গায় চালানো যায় না, যা মসজিদে দিয়ে কিছু সব হলেও তো হইব। এরকম হযরত আদম আলাইহিস সালাম তিনি সন্তানদেরকে বুঝাইলেন, কিন্তু সন্তান কাবিল তিনি বুঝতে রাজি হলেন। তিনি চিন্তা করলেন, না আমি আল্লাহ তাআলার এই বিধান মানি না, আমার সাথে যেই ভোগ দুনিয়া কাটছে সে সুশ্রী, সে সুন্দর, তাকে আমি বিবাহ করব। এখান থেকে আরো একটি বিষয় আমাদের উপলব্ধি করার বিষয়, সেটা হলো মানুষের ভিতরে প্রথম যে অন্যায় করার মানসিকতা আসছে সেটা হলো মহিলার প্রেম। বলেন কি বলেন না, সবাই জবান করে বলেন, নারী আসক্তি। বলেন না, নারী আসক্তি। প্রথম অন্যায় করার মানসিকতা সৃষ্টি হয়েছে কি বলেন, নারী আসক্তি। মেয়েদের প্রতি লোভ, রূপের প্রতি লোভ, চেহারার প্রতি লোভ, এই লোভের কারণে প্রথম অন্যায় করার মানসিকতা তৈরি হয়েছে। দুনিয়ার শুরু থেকে অন্যায় যে শুরু হয়েছে, এই প্রথম অন্যায় শুরু হয়েছে হলো মেয়েদের প্রতি, নারীদের রূপের প্রতি লোভের কারণে প্রথম অন্যায় শুরু হয়েছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনা, আর আল্লাহ তাআলা নিজেই জানায় দিয়েছেন তোমরা জিনা করো না, এটা বলেন না। আল্লাহ বলেছেন জিনার কাছেও যাও না, জিনা যদি তোমরা কাছে যাও তাহলে জিনা করার সম্ভাবনা আছে, হয়ে যেতে পারে। সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন তোমরা কোরবানি করো। হযরত আদম আলাইহিস সালামের পরামর্শে কাবিল তিনি চাষাবাদ করতেন, কি করতেন? কৃষিকাজ করতেন।
সেই সেই হিসাবে তিনি কিছু গম একটা পূজা বেঁধে এর ভিতর থেকে ভালো গমগুলা তিনি বেছে রেখে দিয়েছেন। আজকে সকল তিনি এইখান থেকে গমগুলা ভালো ভালো যেগুলো বেছে রাখছেন। খারাপ যে গমগুলা একটু চিটা টাইপের একটু কম দামে বিক্রি করা যায় এমন কিছু গমের একটা বোঝা হচ্ছে। আর হাবিল তিনি মেষ পালন করতেন, বকরি পালন করতেন, দুম্বা পালন করতেন। তিনি ওখান থেকে একটা নাত সুন্দর, দেখতে সত্যি সুন্দর এরকম একটা দুম্বা, এরকম একটা মেষ, এরকম একটা বকরি সেটা নিয়ে রওনা হয়ে গেছে। বাবার আদেশ অনুযায়ী দুইজন মাঠের ভিতরে গেছে। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দিয়ে দিবা, তোমার সামর্থ্য অনুযায়ী। দুইজন সেখানে রেখে চলে আসলেন। ওই সময়ের শরীর বিধান ছিল যার কোরবানি কবুল হয়ে যাবে সেটা আসমান থেকে একটি আগুন এসে সেখান থেকে এটা উঠে নেওয়া যাবে অথবা জ্বালায় দেবে। দুই ধরনের কথা আসে, হয়তো জ্বালায় দেবে অথবা উঠে নিয়ে দেবে। উঠে নেওয়ার বিধানটা হলো এটা হলো এরকম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করতেছিলেন, আল্লাহ তাআলা এই আসমান থেকে যে বকরি পাঠিয়ে দিয়েছিলেন, যে দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন, যে জন্তু পাঠিয়ে দিয়েছিলেন, যার পায়া জন্তু, যত সময় জন্তু কিতাবে আসছে সেই জন্তুটা হযরত হাবিল যে জন্তুটাকে নিয়ে কোরবানির জন্য রেখে আসছিল সেটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুরের নিচে ইসমাঈল আলাইহিস সালামকে সরায় ওখানে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে কবুল হয়েছে কোরবানি এই জন্য। সম্মানিত হাজিরিন, নিকৃষ্ট কিছু খাবার, কম দামি কিছু খাবার যখন রেখে আসলেন আল্লাহ সেটা কবুল করলেন। আর উত্তম যেটা অন্তর থেকে, যেটা আল্লাহকে পাওয়ার জন্য, যেটা আল্লাহর রিজানের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো এটা, কোরবানির জন্য এক নম্বরের শর্ত হলো হালাল। এক নম্বরের শর্ত হালাল উপার্জন। যে টাকাটা আমি হালাল কামাই করলাম, হালাল উপার্জন করলাম, সেখান থেকে আমি কোরবানি করব। সেটা আমার সামর্থ্য অনুযায়ী হবে। সেটা বকরি হতে পারে, সেটা দুম্বা হতে পারে, সেটা গরু হতে পারে, সেটা মহিষ হতে পারে, সেটা উট হতে পারে, সেটা যেই প্রাণী হোক, সেটা যেন আমার সামর্থ্যের ভিতরে হয়। আমি যেন সামর্থ্য সর্বোচ্চটা আল্লাহর রাস্তায় কোরবানি করি। হযরত আদম আলাইহিস সালামের সন্তানরা যখন এই কাজ করলেন, কোরবানি যখন কবুল হয়ে যায়, তখন তার রাগ কমছে না বাড়ছে? কম হয়েছে। এবার তার ভাইকে আপনারা জানেন হত্যা করলেন, শহীদ করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইখান থেকে কোরবানির বিধান, যে আল্লাহর রাস্তায় কোরবানি করা, হযরত আদম আলাইহিস সালামের এই সন্তান হযরত আপনার আমার ভাই হযরত হাবিল এবং কাবিল, এই দুইজন থেকে কোরবানির বিধান চলে আসছে। সেই সময় থেকে কোরবানির বিধান। কিন্তু আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই যে কোরবানি, এই যে পরীক্ষা, এটা সারা বিশ্বব্যাপী এমন এক উপমা, এমন এক ইতিহাস সৃষ্টি করেছেন, যেটা আল্লাহ তাআলা কালামে মাজিদে জানায় দিয়েছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি, কোরবানি করতেছি। একবারের জন্য পিতা, আপনার আমার পিতা ইসমাঈল জবিহুল্লাহর পিতাই না, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য চিন্তা করেন নাই মানুষ আবার জবাই করতে। এটা মনে হয় ভুল স্বপ্ন দেখছি, এটা মনে হয় আমি ভুল দেখছি। বরং নবীদের স্বপ্ন
কি বলেন অধি, নবীদের স্বপ্ন অভির মতো, নবীদের স্বপ্ন সত্য, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম একবারও চিন্তা করেন না স্বপ্নটা ঠিক আছে কিনা, একটু চিন্তা ভাবনা করেন। প্রথম দিন কোরবানি করছেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করা। শব্দটা কি? সবচাইতে প্রিয়, সবচাইতে প্রিয় শব্দটা হলো সবচাইতে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবচাইতে প্রিয় হলো আল্লাহ তাআলা, আর দ্বিতীয় প্রিয় হলো নিজের সন্তান। আল্লাহর মহব্বতের দিক থেকে আল্লাহ তাআলা সর্বোচ্চ প্রিয়, আর দুনিয়ার দিক থেকে সন্তান হলো সবচাইতে প্রিয়। সন্তানের চাইতে আর কোনো বিষয় তার কাছে প্রিয় না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রব্বে কারীম জানায় দিলেন, হে আমার খলিল, একটু এদিক সেদিক খালি মন হয় করবো কি করবো না, দরকার কি দরকার না, একটু খালি আপনি এদিক সেদিক করবেন, খলিলুল্লাহর নাম থেকে আপনার নামটা কেটে দেওয়া। আপনি যে আমার রবের দরবারে, আমি রবের দরবারে খলিলুল্লাহ, সেটা কেটে দেওয়া হবে। আমরা যে আল্লাহ তাআলার বান্দা, ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করে খলিলুল্লাহ টিকায় রাখছেন। এই জমানার মানুষ যদি ইব্রাহিম আলাইহিস সালামের বিধান মতে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার রাজি খুশির আশায় এই জমানায় যদি মানুষ কোরবানি করে, তাহলে এই জমানার মানুষগুলো হবে ওলিউল্লাহ। কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করে হয়েছে খলিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম সূরের নিচে শুয়ে পড়ে হয়েছে জবিউল্লাহ। জমানার মানুষ যদি কোরবানি করে হবে ওলিউল্লাহ। কিন্তু আমাদের সমাজে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি করতে যায়, এক চুল পরিমাণ চিন্তা করেন নাই কোরবানিটা করবো কি করবো, কি না কি করা দরকার, মনে হয় কি দেখলাম এটা নাও হইতে পারে। তিনি প্রথম দিন তার সম্পদের ভিতরে সবচেয়ে দামি যেগুলা, তার ভিতর থেকে উট কোরবানি করে দিলেন, দুম্বা কোরবানি করে দিলেন, মেষ কোরবানি করে দিলেন, সম্পদ থেকে কোরবানি করলেন। দ্বিতীয় দিন কোরবানি করলেন, আল্লাহ বলেন না, আমি এটা চাই নাই, তোমার কাছে প্রিয় যেটা সেটা চাইছি। তিনি মোরাকাবা করলেন, কি করছেন? চিন্তা করলেন, বসলেন, নিজেকে নিয়ে মুহাসাবা করলেন, কি করা দরকার। আল্লাহ যে আমার কাছে বললেন প্রিয় বস্তুটা সেটা কোনটা, আমার কাছে প্রিয় জিনিস কোনটা। তিনি চিন্তা করে দেখলেন, আমি সবচেয়ে বেশি মহব্বত করি আমার সন্তান হযরত ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়ে গেছেন। কেমন করে রওনা হয়েছে? শিক্ষণীয় বিষয়। সবচেয়ে দামি পোশাকগুলো পরাইছে, সুন্দর করে সাজাইছে, মার কাছ থেকে অনুমতি দিয়েছেন, ছুরিটা ধারায় নিয়েছেন, সব কিছু করে নিয়েছেন, যেন আল্লাহ তার দরবারে কোনো অসিলা, তৃতীয় নাম্বার হাত, যেটা আমরা বলি অজুহাত। আমি চেষ্টা করছিলাম কিন্তু কারে নাই, পড়িয়া ছিল বোকা, এই জন্য কারে এরকম না, ছুরিটা আগে দাঁড়াইছে যেন কোরবানি করতে কোনো রকমের অজুহাত পেশ করতে না হয়। আছে তো কোরবানি টাকা পয়সা অনেক আছে, কিন্তু ঋণ ভরা, কি করবে এই বছর থেকে আল্লাহ তিন নাম্বার হাতে যায় দিয়া বলেন না অজুহাত। হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ কোরবানি ওয়াজিব কিন্তু কোরবানি করে না, অজুহাত দেখায়। সন্তানের মুসলমানি করায়, সন্তানের জন্মদিন পালন করে, ছেলের বিবাহ করায় 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ করে, রাস্তার 1.5 কিলোমিটার দূর থেকে লাইটিং করে, কি বলে ভিডিও কত কিছু করে। কিন্তু যখনই কোরবানি আসে তখন বলে আমি করি কেন? কোন কিতাবের ভিতরে আপনি পাইলেন বিবাহের সময় এত টাকা খরচ করতে হয় কিন্তু কোরবানির সময় অজুহাত পেশ করতে হয়? এটা কোথায় পাইছেন? আপনি মুসলিম, আপনি দাবি করেন মুসলমান, আপনি বলেন ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আপনি পরিচয় দেন আমি মুসলমান, অথচ আমি পরিচয় দেওয়ার সময় মুসলিম দাবি করি, কিন্তু অপচয় করার সময় মুসলমানের খবর থাকে না। কোরবানি আসলে, যাকাতের সময় আসলে অজুহাতের শেষ
তখন আমরা অজুহাত পেশ করি, তখন আমরা ঋণকে সামনে নিয়ে দাঁড়া করাই, তখন আমরা বিভিন্ন অজুহাত সামনে দাঁড়া করাই। আল্লাহ বলে ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমাদেরকে মকরবাদী করো না। আমি কিন্তু জানি বাংলাদেশ মেডিকেলে নিয়ে 10 লক্ষ টাকা শেষ করে দেবে। শুধু ঢাকা মেডিকেলে যাইবা আইবা 20,000 টাকা দিয়ে কোরবানি দিবা না, যাইবা আইবা 50,000 টাকা শুধু সিটি স্ক্যানার ফেসিলিটি করাইবা। জীবনে একটা রোগ দিয়ে দিই, এটার নামটা কোটাই সকালে তুমি দৌড়াইতে থাকবা, নামাজ পড়ানো অসুবিধা নাই, পড়ানোর দরকার নাই, দৌড়াইতে থাকবা, দৌড়ানোর ব্যবস্থা আমি করে দিই, কথা বলে নামাজ পড়তে উঠতে তোমার কষ্ট হয়, কিন্তু আমি মালিক এমন এক রোগের ব্যবস্থা করে দিই। নামাজে মসজিদে আসবা না, কিন্তু পার্কের চারদিকে খালি দোয়া পড়তে থাকবা, কথা বলে দোয়া পড়ে কি না? মসজিদে আসলে ভালো লাগে না, কিন্তু পার্কের চারদিকে দোয়া পড়ার ব্যবস্থা করে দিই। এখন তো শুরু করে দেয় মানুষ, দেখুন খালি পার্কের চারদিকে দোয়া পড়ে। আল্লাহ বলেন মকরবাদী করো না, ধোঁকাবাদী আমার সাথে করো না। আমি আল্লাহ জানি, আমি আল্লাহ ইচ্ছা করলে সব কিছু এলোমেলো করে দিতে পারি, কিন্তু আমি যে রহমান, আমি যে রহিম, আমি যে গফফার, আমি যে সত্তার, আমি যে করিম, আমি দয়ালু, তাই তোমার প্রতি দয়া করলাম। আখের পর্যন্ত তোমার সময় দিলাম বান্দা, সময় সুযোগ আছে, এখনো ঠিক হয়ে যাও। মকরবাদী কইরা ঋণকে সামনে দাঁড়া করে কোরবানিকে বাদ দিয়ে দিও না। কোরবানিটা আমার জন্য হইতে হবে, অন্য কারোর জন্য কোরবানি করলে কোরবানি হবে না। কিতাবের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ হযরতে তুফাইল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই চার ব্যক্তির উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে লানত, চার ব্যক্তির উপরে আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে লানত। এক নম্বর ব্যক্তি যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবে করে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবে করে, তার উপরে আল্লাহ তাআলা লানত। আল্লাহ ব্যতীত এখানে শরীয়ত একটি মাসালা, আমরা যখন পশু কুরবানি করতে যাই, জবে করতে যাই, মসজিদের ইমাম সাহেবরা যায়, মাদ্রাসার হুজুররা যায়, তখন আমরা যে জিজ্ঞাসা করি কার কার নামে কুরবানি করবে, আমরা বলি না এই কার কার নামে করবে, তখন আপনারা একটা লিস্টি আমাদের আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল রহিম, এই তিনজনের নামে কুরবানি করবে। তাহলে এখানে হাদিস বললাম আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কুরবানি করলে কুরবানি হবে না, বরং আল্লাহর পক্ষ থেকে লানত। আর আমরা বলি এই তিনজনের নামে কোরবানি করে, তাহলে কেমন একটা সাংঘর্ষিক। এই তিনজনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি শব্দটা হবে কি? আমার সাথে একটু বলেন না, বলেন না, শিক্ষণীয় কথা। আমরা 10 জনের পক্ষ থেকে, এই 5 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে, এই 3 জনের পক্ষ থেকে, আব্দুর রহিমের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করতেছি। কোরবানিটা হবে আল্লাহর নামে, তবে আমার পক্ষ থেকে, আব্দুর রহিমের পক্ষ থেকে এই কোরবানির ব্যবস্থা করা হইল। কোরবানিটা হবে আল্লাহ তাআলার নামে, কিন্তু যিনি কোরবানি করতেছেন তার পক্ষ থেকে হইতেছে। বুঝাইতে পারছি ভাই? সম্মানিত হাজিরিন, 2 নম্বরের লানত ওই ব্যক্তির উপরে যে বাবা মাকে লানত দেয়। এই সময় যদি তার বাবা ছিল রাখবা না, তোমার মতো বাবার করে জন্ম হইয়া কি এটা আছে না? তুমি কম দাম করতে রাখবা না, এমন পাশে কোনো বাড়িতে কাজ করছে, এরা 3 তলা বাড়িতে থাকে, আর আমরা এমন টিনের ঘরে থাকি, বাপের লানত দেয়, এরকম করে বকাঝকা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তানের উপরে আল্লাহ তাআলা নিজেই লানত দেন। আল্লাহ নিজেই তাকে কি দেন? লানত দেন। যেখানে আল্লাহ লানত দেয়, এখানে আর কিছু লাগে না, এখানে আর কোনো বিষয় নেই। এই জন্য পিতা মাতা অবাধ্য না হওয়া। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করছিলেন। কোরবানির সবচেয়ে বড় বিষয়টা হলো কি? উত্তম। আগে বলছিলাম উত্তম, আমার সাধ্যের ভিতরে যেটা সবচেয়ে দামি, যেটা সবচেয়ে ভালো,
আমার টাকাগুলোর ভিতরে সবচেয়ে আমার কাছে মনে হয় এর ভিতরে কোনো হারাম ঢোকে না, এই টাকাটা দিয়ে আমি কোরবানি করব। পশু ক্রয়ের সময় কিছু বিষয়কে খেয়াল রাখা। এক নম্বরের বিষয়টা হলো পশুটা দেখতে সুন্দর, ওজন কম বেশি, গোস্তে 800 টাকা কেজি হিসাবে হইলে লস হয়ে যায়, গোস্তটা কম বেশি হইল এরকম। কিছু জায়গায় কোরবানির পশু মাইকা বিক্রি হয়, কত বছরও দেখছি আমরা, মেপে তারপরে পশু করতে যাওয়া বলে বিক্রি হয়। তাদের খামারের সামনেই নাকি এরকম মাপার মেশিন থাকে, তো পুরা পশুর ভুঁড়ি নারী যা আছে সব সহ ওজন করা হয়, এর ভিতরে একটা দাম ধরে হয় 500 টাকা কেজি। কি মনে করলেন? আমাদের এক সাথী, আমাদের মহল্লার এক ভাই, তিনি এইভাবে নিয়ে আসছেন। আমি বললাম ভাই এটা কেমনে আনবেন? ভাই এইভাবে ওখানে বিক্রি হয়, এইভাবে সব গরু ওইভাবে বিক্রি হয়। এটা যদি খামারের সিস্টেম থাকে তাহলে ভিন্ন কথা। খামারের সিস্টেম, বিক্রির সিস্টেমে এটা, সে এইভাবে বিক্রি করে, বিক্রেতার সিস্টেম এটা, কিন্তু ক্রেতার নিয়মটা কি এটা হলো বিষয়। ওটা বলেন না, যিনি বিক্রেতা তার সিস্টেম এটা, সে এইভাবে বিক্রি করে, এটার ভিতরে কোনো শরীর মাসালার বিষয় না। মাসালার বিষয়টা হলো আমি ক্রয় করতেছি কোন দামের উপরে। যদি আমি চিন্তা করি নারী যদি 1.5 মণ চাইব, তাহলে বাকি যেটা থাকবে 750 হিসাবে পড়ে, তাইলে ঠিক আছে। যদি এরকম খেয়াল হয়ে যায় তাহলে গোস্ত খাওয়ার খেয়াল। পশুটা যত ছোট হোক যত বড় হোক এটা বিষয় না, বিষয়টা হলো পশুটা দেখতে সুন্দর। পশুটার ভিতরে কি আছে? একটা নজর কাড়া, দেখলেই পছন্দ হয়, এরকম একটা পশু আমি ক্রয় করছি। আনার সময় হাজারো মানুষ জিজ্ঞাসা করলো কত দাম হয়েছে, আমি বলে দেব, যদি বলার প্রয়োজন মনে করি বলবো, যদি বলতে হয় বলবো। এটারে এমন জায়গায় রাখবো যেখানে রাখলে মানুষ এতবার জিজ্ঞাসা করবে না, বরং আমরা বাড়ির সামনে রাখি যেন সবাই দেখে, সবাই বলে। বাড়ির পিছনে রাখলে তো ভালো। আমি তো আল্লাহর জন্য আনছি, এটা দামি জিনিস, এটা দিয়ে আমি জান্নাত ক্রয় করবো, এটা দিয়ে আমি জান্নাত ক্রয় করবো, এটার পিছনে রাখি, একটু ভালো একটা জায়গা রাখি। আনার পরে আমরা নোংরা একটা জায়গার ভিতরে পশুটারে রেখে দিই। ওই যে বাড়ির একজন লোক আছে, তারা যে খাবার টাবার দিচ্ছিল, আমার তো এত সময় টাবার হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে সবচেয়ে বেশি মহব্বত করছেন, তাকে কোরবানি করতে নিয়ে গেছেন। এটা তো আমার সন্তান, তাকে আমি কোরবানি করবো, তাকে লালন পালন 2 দিন আমি নিজেই করবো, 3 দিন আমি নিজেই করবো, তাকে গোসল করানো, তাকে যা কিছু করার প্রয়োজনে চেষ্টা করবো আমি নিজেই করার। পারি না সেটা ভিন্ন কথা, কিন্তু চেষ্টা করবো তার খোঁজখবর রাখা, তাকে একটু ভ্যানের ব্যবস্থা করা, তাকে একটু আরামের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। সম্মানিত হাজিরিন, হালাল টাকার পশু ক্রয় করবো এবং নিয়ত করে নেব এটা একমাত্র আল্লাহর জন্য ক্রয় করছি, আল্লাহর জন্য কোরবানি করবো। এর ভিতরে অন্য কোনো বিষয় থাকবে না, দিলের ভিতরে অন্য কোনো নিয়ত যেন না আসে, অন্য কোনো রকমের চিন্তা যেন না আসে। পশু ক্রয় করার সময় বাজারে হাসি, গত জুমায় না আগের জুমায় বলছিলাম, বাজারে যদি পশু ক্রয় করি অবশ্যই হাসি আদায় করবো। বাজারে হাসিটা অবশ্যই আমরা আদায় করবো। যদি আমরা হাসির ফাঁকি দিয়ে আসি তাহলে কোরবানিটা আমার পরিপূর্ণ হয় না, কোরবানিটা পূর্ণ হয় না। পশু বাড়িতে আনলাম, পশু জবে করার সময় নিজে যদি জবে করি তাহলে আলহামদুলিল্লাহ ভালো, নিজে জবে করা উত্তম। যদি তা না করি তাহলে ইমাম সাহেব দিয়া বা কোনো ভালো মুসলমান দিয়া নেককারদের দ্বারা আমরা পশু কোরবানি করার চেষ্টা করব। যে কোরবানি করলো তাকে 50 টাকা 20 টাকা দিয়ে দেবো নাকি? এরকম না। 1.5 লাখ টাকা দিয়ে পশু না আনলাম, যিনি কোরবানি করতে আসছেন তিনিও যেন আমার হাতিয়াটা পায় খুশি হয়ে যায়, কারণ এটাও আমার কোরবানির অংশ। আর আমি নিজে করি কোনো মাসালা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু যখনই অন্য একজন নিয়ে আসছে তিনি আমার টাকা পায় খুশি না বেজার এটা বুঝতে হবে। বর্তমান সময়ের সাথে যদি কেউ 100 টাকা দেয় তাহলে যিনি কোরবানি করে তিনি এতটা খুশি হয়।
কারণ বর্তমান সময়ে 100 টাকা অতটা দাম না। আর 1 লাখ টাকার গরুর ভিতরে 500 টাকা দেওয়া অত কষ্টকর বিষয়ও না। কিন্তু অনেকেই 200 টাকার একটা নোট দিয়ে দেয়, 100 টাকা দিয়ে দেয়। বলতেছি না যে আমরা দিবেন বাঙালি মাংস করে দিবেন, এমনটা না। যাকেই দেন, যাকে যারা কোরবানি করেন, এই বিষয়গুলোকে সামনে রাখা। পশু কোরবানির পরে চামড়া যদি আপনি নিজে দাবাত করে ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ ভালো। যখনই আপনি ব্যবহার করবেন না, তখন এর উপরে আপনার কোনো হক নাই। এখন এটা কার? গরিব, এতিম, অসহায় তাদের। এখন হককার বললাম, আমি একটু চিন্তা করি, হকটা কার? গরিব, এতিম, অসহায়। কারণ হক গরিব, এতিম, অসহায় তাদের করি আমি। আপনারা রাগ করবো নেতামি শব্দটা কেমন হয়েছে, মানে আমি একটু কেমন করি, আমার আচরণটা একটু কেমন। একজন কত দিয়ে নেবেন, টাকা দেন, এত টাকা জন্য উনি কিন্তু আমরা ওনার পাপে আপনার গরুটার চেয়ে বড় একটা প্রমাণ করছে, কিন্তু ওই মাদ্রাসার খাতিরে এখানে আসে, আপনার বাড়িতে আসে। কিন্তু আমরা আচরণটা অনেক সময় এত নিজ আচরণ করি, অনেক সময় ওই ব্যক্তি কষ্ট পায়। আমি নিজে দেখছি, আমরা দেখছি অনেক ছাত্র ভাইরা মাদ্রাসায় এসে কান্দে, মানুষ আপনাদের খারাপ ব্যবহার করে। আচ্ছা বলেন তো, আপনার ব্যবহারের কারণে কান্না করছে, সরাসরি কবুল না? আপনি বলতে পারতেন বাজার তো আমরা কয়েকজনে দিছি, ঠিক আছে, তোমরা কয় টাকা দিবা বা তোমাদের হুজুররা কি বলছে, ঠিক আছে, এই দামে না, অথবা তোমরা দাম দিয়ে নিয়ে যাও, এই টাকাটা আমরা মাদ্রাসায় বলে মাদ্রাসায় এতিমখানায় গরিবদেরকে দিই। সুন্দর আচরণ। সেটা না করে অনেক সময় আমরা এমন ব্যবহার করি, কোনো কষ্ট পায় মানুষ। এই জন্য এই পশুর চামড়াটা এতিমখানায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। যদি না পারি আমাদের আত্মীয়, নিকট আত্মীয়দের ভিতরে। আর বর্তমানে তো পশুর চামড়া একেবারে কম দাম, সেই হিসাবে দিয়ে দিলেও তেমন একটা অসুবিধা না, আমরা দিতে পারি। আল্লাহ তাআলা যেইভাবে কোরবানি করলে আল্লাহ কবুল করে। আরো 2 মাস মাসায়েলগুলো আগামী 2 মাস ইনশাআল্লাহ সাথে অনুযায়ী করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা কবুল করে। যে আলোচনা হয়েছে আমি সহ সারা দুনিয়ার উম্মতকে আল্লাহ পাক সহি শুদ্ধ করে আল্লাহর ইবাদত রাসূলের তরিকা অনুযায়ী করার তৌফিক দান করে। আমিন। ওয়া আলাইকুম।